দর্শক জানতে চায় যে আপনি কি এখন সাকিবের পরিবারের সাথে আছেন কিনা? এটা আমার পার্সোনাল ব্যাপার। সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারব না। আচ্ছা। আমি শিল্পী। আমার যতটুকু জানানো দরকার আমি ১ম এই বলব যে শাহরুখ খান যখন তার গেটের সামনে এসে হাত মেলায়, তাহলে সেই লোকগুলোকে কেন এত বড় মান্নাতে জায়গা দিলেন না? সো আমার মনে হয় যে আমি গণ্ডিতে রাখতে চাই অ্যাজ এ পারসন অপু বিশ্বাস। আমি একটা বেড়ার বাহিরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না। মানে সাকিব অপুর আহ, কি বিচ্ছেদ হয়েছে নাকি আসলে ভালো আছে একসাথে, এই বিষয়টা নিয়ে জানাতে চাচ্ছে না এরকম কিছু? আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল আমি জানিয়েছি। সেটা আমার বাচ্চাকে টিভিতে আনা পর্যন্ত যতটুকুই মনে হয়েছে। এরপরে আমি আর চাই না বা আমি ওই ১৫ই জুনে যে আমি পোস্ট দিয়েছি, পোস্টের পরদিন থেকেই আমি আর চাই না। এরপরে যত প্রোগ্রামেই আমি যাব আসলে আমার অ্যান্সারগুলো হয়তোবা অলমোস্ট সিমিলারই হবে। বারবার 15ই জুনের একটা কথা উঠে আসছে এবং 15ই জুনের স্ট্যাটাসটা আমি জানি, কিন্তু দর্শকরা অনেকে কিন্তু রিলেট করতে পারছে না। আচ্ছা। কি হয়েছে সেই স্ট্যাটাসে, কি সারমর্ম আমরা কি একটু শুনতে পারি? ঠিক ওই দিনে ফাদার ডে ছিল, বাবা দিবস। তো সেইদিন আমি একটা পোস্ট করেছিলাম। আমার ছেলে গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে ফার্স্ট সে গান ওঠাতে পারে, যেটা দেখার জন্য বা শোনানোর জন্য আগ্রহ ছিল। এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার দিয়ে বাবা দিবস দিই। এরপরেই একটা পাল্টা পোস্ট আসে যেটা সকলেরই মানে অধীর আগ্রহে বসেছিল যে পাল্টা পোস্ট, পাল্টা পোস্ট। তো এরকম পাল্টা একটা পোস্ট আসে যে পোস্টটা আমার কাছে অনেকটা বেশি খারাপ লেগেছিল। ব্যক্তিভাবে আমার অনেক মনে হয়েছিল যে, যে মানুষটাকে আমি কখনোই এভাবে চাই না, বাট একটু ডিফারেন্টভাবে হয়তোবা পোস্টটা করা হয়েছিল। আচ্ছা। তো ওই জায়গা থেকে তখন আমি ডিসিশন নিই যে না আমার এসব পোস্ট থেকে বের হয়ে যেতে হবে। ওইদিনই ১৫ জুনে এটা দর্শক বেশি কানেক্ট করতে পারবে। তো ওইদিন আমি একটা পোস্ট দিই এরকমভাবে যে আমি আসলে একটা খুশি মনে পোস্ট দিই। সেখানে পাল্টা পোস্ট দেওয়ার জন্য অনেকে ওয়েট করে এবং সেটা ব্যক্তিভাবে নিয়ে নেয় এবং আক্রমণাত্মকভাবে পোস্ট করার চিন্তা করে। তো আমি এখানে কাজ করতে এসেছি। আমি এখানে অসুস্থ প্রতিযোগিতা করতে আসিনি। সো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমি থাকিনি এবং থাকবও না। বিগত দিনেও থাকার চেষ্টা করিনি। কিন্তু কিছু কারণে হয়তোবা হয়ে গেছে, ম্যাচ করে গেছে। তো সেই জায়গা থেকে আমি আমার কাজ, আমার সন্তান, আমার ভক্ত, দর্শক তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। লাইক এরকমই একটা অনেক বড় স্ট্যাটাস লিখেছি। আচ্ছা, তাহলে আজকে কি আইসনের দর্শকদের সামনে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভবিষ্যতে আমরা আর কখনো এরকম ডিজিটাল যুদ্ধ বা পাল্টা যে পোস্ট বা আপনার কথায় যে অসুস্থ প্রতিযোগিতা, এটা আর কখনোই দেখবো না অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা বুবলির মধ্যে? আমি অন্য কারোর কথা তো নিশ্চয়ই আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি আ আমি ওইটাকে আমি একটু আগে এটাও বলেছি যে আমি ধরে রাখার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার দিক থেকে হওয়াটা বেস্ট। কারণ আমার দর্শকের কাছে যে ভালোবাসাটা, যে রেসপেক্টটা, যে ব্যক্তিত্বটা বা যে ডিগনিটিটা মেয়েরা আমার পছন্দ করে, তো আমার মনে হয়েছে যে এটা আমার থেকে খুবই সিলি হয়ে যাচ্ছে বারবার রিপোস্টটা কিছুটা। তো আমার ব্যক্তিত্ব তো অবশ্যই আমাকে ধরে রাখতে হবে। সো এটা আমি জানি। তবে ভবিষ্যৎ আসলে মানুষ কতটুকু ধরে রাখতে পারে সব বিষয়ে ওটা আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি আমি আমার বেস্ট লেভেলটা দিয়ে ট্রাই করব।